মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আমাদের মায়া দয়া নাই? কতদিন পাগলিটা ঘর ছাড়া, মায়া লাগে তো। আপনি আসেন, বুবু আই বাপ তুমি আই বাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আই বাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কোটি কোটি টাকা ক্ষতি করে গেছে এই দেশের, কোটি কোটি টাকা। আমরা বারবার বললাম বেটা পদত্যাগ করে, রাগ করে না, পদত্যাগ করে। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার টুয়ে পালিয়ে গেছে। কথা কন না কেন? কার খেলা? আমাদের কথা শুনলেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে গেছেন। কথা কন নাকি আপনারা? এই রাগ করেন ভাই? যাওয়ার আগে উনি আমাদেরকে বলছিল যে আমি ভারত যাচ্ছি, তা আপনি ভারত থেকে বাংলাদেশে আসবেন, এত বলালেন কেন? কোনো নাটক করার দরকার নেই, যে দিকটা মন চায় আসেন। বাপের বেটি হয়ে থাকলে আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। আল্লাহর কাছে চাইবেন, তাহাজ্জুদে যাই নামাজে আল্লাহর কাছে চান। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজারে চাওয়া যাবে না, গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। আজকে মানুষ কি পাগল পারা হয়ে গেছে, মাজারগুলোতে গাজার আসর বসে গেছে, আছে না? গাজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, বাইরে রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া যে কায়দা উঠতেছে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে চেহারা খুঁজে পাওয়া যায় না। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালার এই জমিনে দাওয়াতি কাজ করেছেন, যাদের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম বুঝেছি। কথা বলেন ঠিক না? কিন্তু এখন বের হয়েছে সব ভণ্ড, চারিদিকে লঙ্কা কাণ্ড বের হয়েছে ভণ্ড। কি কি ভণ্ড আছে না? ডুকি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, গান গান, দেখেননি? কথা কন নাকি আপনার? মহিলা মানুষ পীরের কাছে যায়, মহিলা মানুষ। আচ্ছা বলেন তো, মহিলা পীরের কাছে কেন যাবে? আপনি যারা পুরুষ আছেন এই জায়গায়, আপনাদেরকে বলতেছে, আপনার বউ পীর সাহেবের কাছে কেন যাবে? আপনি কি দুর্বল? আপনার বউকে আপনি বলবেন, এই শোন, আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, হাজেরা, এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো নারী জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আপনার বউ মাজারে বেঁধে দেন, আর আপনার বউ মাজারে যায় পীর সাহেব পায়া, বুঝেন না? বয়স পীর হয়ে গেছে, বয়স্ক পীর। তারপরে মহিলা মুরিদ দেখলে বলে, মা আয়। মহিলা চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি আমার দুই হাত দিয়ে ডাকতেছে, যদি আমি না যাই জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে। পীরের বুকের ভিতরে যে এত শান্তি, এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। কথা বলে ঠিক? ভালো হয়ে যান, ভালো হয়ে যান, মাজার মুখী না মসজিদ মুখী হন। এই কথা কর,
মসজিদ মাদ্রাসায় টাকা চাইলে টাকা বের হয় না, আর মাজার দেয় কে কর করা 500 টাকা 1000 টাকা বের করে দেয়। কি করবেন ওই টাকা দিয়া? মাজার ওই টাকাতে কোনো লাভ আছে? এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, গরু মেহমানদারি করায় দেন, আর গরু নিয়ে মাজারে যায়। এলাকায় মাদ্রাসা আছে, দেন না একটা ছাগল মাদ্রাসায় দেন, বাচ্চারা খাবে রান্না করে, আল্লাহ খুশি হন। আর উনি ছাগল গরু নিয়ে পীর সাহেবের দরবারে যায়, মাইক বাজায় গান করছে, রং তামাশা করতেছে, আসে না নাই? আমাদের সম্পর্ক যেন মসজিদের সাথে হয়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, আসে না নাই? আসে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, ওই যে বাংলাদেশের একটা অ্যাড হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাপ্পন্ত জীবনে অসুখী, ব্যবসা প্রতিষ্ঠানে লস করতেছেন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, একটা আংটিতে সব সমস্যার সমাধান। একটা আংটি ব্যবহার করে যদি এত সমস্যার সমাধান মিটে যায়, তাহলে ওই ব্যক্তির তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করা যাবে না, মিছেই চোখ বন্ধ করে। আমার এলাকায় এক আছে, শনিবার আর মঙ্গলবারে বুঝ বসে। আপনাদের এলাকায় আছে কবিরাজ, কবিরাজ চেনেন না? চোখ বন্ধ করে তোমার স্বামীর সাথে মিলতেছে না, ঝামেলা আছে। কি হয়েছে? তোমার স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ পোতা আছে, এগুলো ভুল ভাল বলে দিছে। মেয়ে বাড়িতে এমন কাজে ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। ছেলেটা বলতেছে, বউ কিচ্ছু বলবো না, খালি একবার কবিরাজের ঠিকানা দে, জীবনের কোনোদিন ঝগড়া লাগবো না। কথা কয় না? এইবার কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছে। কবিরাজের কাছে যা বলে আমার ভাগ্য গণনা করে। কবিরাজ হাত গুনতেছে, এরকম দেখতেছে, 2 মিনিট পরে হাত দিয়ে মারছে একটা থাপ্পড়। কবিরাজ করতে বলতেছে, বাবা আমারে সর মারলে। কল বলছে, এই বেটা, মানুষের ভাগ্য গণনা করে কার ভাগ্যে কি আছে, কোথায় তাবিজ পোতা আছে সেগুলো বলতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা সর অপেক্ষা করতেছে সেটা বলতে পারো না? কথা কন নাকি আপনার? এই জন্য এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। আর এই যে বইয়ের সাথে যে ঝগড়ার কথা বলতেছি, খবরদার 2টা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই প্রচন্ড শীতে যদি বইয়ের সাথে ঝগড়া করেন, আর রাতের বেলায় কম্বলের ভিতরে যদি না নেয়, ল্যাপের ভিতরে না নেয়, জীবনের 12টা বেজে যাবে। অতএব সাবধান, এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। ভাইয়েরা আমার, চলেন না সামনের দিকে যায়। এরপরে শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন? ধনী নাকি সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ফকিরি হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে ভালো, ওনারে বাঁধেন, 3 দিন হাতটা খুলে রাখেন, হাত চুলকে চামড়া ছিলে রক্ত বের হবে, কিন্তু টাকা আসবে না। এরপরে অনেক ধারণা আছে বাজান, সমাজে অনেক প্রচলিত কথা আছে, যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। আর যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ তারপরে যদি 2-1টা দেয়। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তুমি সিনপত্রই দেয়নি। কথা কন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাঁচান, এগুলো ধারণা করা কি শিরিক। এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এই যে তকদিরের ভালো মন্দ অনেক কিছু আমরা ভাবি, বলেন তো তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক শিরিক আছে বাজান। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী গো, ঘটনাটা বুঝতে পারলাম না, খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। এটা হলো বাদশার ওয়ার্ডার। যদি কেউ দিতে রাজি না হয়, জালেম বাদশার নিয়ম হলো এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায়া দেবে। আমাদের সমাজেও দেখেন বাজান, ভাস্কর্য বানায় রাস্তার মোড়ে মোড়ে, দেখেননি?
4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানিয়েছিল, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে মানুষ তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাদেরকে বলতে চাই, আপনি যে ভাস্কর্যের নামে যে বিলাসিতা করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন নাকি আপনারা? যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, কত বেকার যুবক আছে রাস্তাঘাটে কর্মের জন্য ঘোরাঘুরি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা জনগণে নষ্ট করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, অভাবগ্রস্ত মানুষদের দারিদ্রতা মোচন করে দিতেন, তাহলে আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কোন মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলে ঠিক না? বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? বলেন বলেন, আদর্শ বাবা হতে চান? সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, এই টপিকটা নিয়ে আজকে আলোচনা হয়। এই লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে যে উপদেশগুলো, যে বক্তব্যগুলো, যে নসিহাগুলো করেছিলেন, আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, সেই কথাগুলো তামাম পৃথিবীর বাবাদেরকে তিনি স্মরণ করে দিয়েছেন যে তুমি যদি বাবা হতে চাও লোকমানে হাকিমের মতো হও। তোমার সন্তানকে কিভাবে ওয়াজ করতে হবে, লোকমানে হাকিমের জিন্দেগি থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আর বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, রাখাল ছিল। মানুষের বাড়িতে ছাগলের চরানোর কাজ করত। সেই রাখালের সম্মান আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করে দিলেন, তাহলে বলেন তো বাজান, সেই মানুষটা কি সাধারণ মানুষ নাকি অসাধারণ? আল্লাহর প্রিয় একজন বান্দা ছিল, যেই বান্দাটাকে আল্লাহ তাআলা স্মরণীয় করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এই জন্য লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ তাআলা অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তাহলে ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। এই যে আমি কথা বলবো, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন।
কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাম পৃথিবীর সকল মানুষ তার মুখাপেক্ষী। কথা কন নাকি আপনারা? আল্লাহ কি বলেন? গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন, মানে আপনার প্রশংসার জন্য আল্লাহ দিন থেকে থাকে না। আপনি প্রশংসা আদায় করলেও লাভ, না করলেও লাভ। আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করেন এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি আপনি আদায় করেন এদিকে আল্লাহর কোনো লাভ আছে? ভাইয়েরা আমার, তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দেয়া নির্বাচন করে আল্লাহ হয় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস। লাভ ক্ষতি যা সব বান্দার। কথা কেন? লাভ ক্ষতি যা কার? বান্দার। আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে না। তাহলে কথা ক্লিয়ার কি বোঝা গেল? রাগ কইরেন না। প্রশংসা যত বেশি আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন, তত বেশি আল্লাহর পছন্দের গোলাম হতে পারবেন। আর যত বেশি নাশুকরি আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন, তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি দূরে সরে চলে যাবেন, নিজেকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলাদের নিয়ামত বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিলেন। দেগের ভিতরে একটা পোশাকও ছিল না। যেদিন আপনি আমি জন্ম নিয়েছিলাম, বলেন তো বাজান, 2-1 বান্ডিল টাকা নিয়ে কে আসছিলাম? জমির দোলে নিয়ে আসছিলাম। এই যে আজকে আপনার দেগের ভিতরে পোশাক কে দিয়েছেন? আপনার জায়গা জমির মালিক কে বানিয়েছেন? ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছেন? তাহলে বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলা সব কিছু আমাকে আপনাকে দান করেছেন। এটা হলো আল্লাহর দেয়া দান। কেন আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? কথা বলেন, কথা বলেন। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে, তার চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ে 1 জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের ভিতরে বৈশা আছে যার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, মৌতে সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে 1 জোড়া স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞ বান্দা হয়েছিলাম, আমারে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন বানাইতে পারত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া লুলা বানাইতে পারত। চেহারার সব দিত, জবান দিয়ে কথা বলার কোনো ভাষা ছিল না, তাকে মানুষ বোবা বলে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষকে আল্লাহ তাআলা অপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে কোনো জায়গায় অপূর্ণতা দেয় নাই। কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি আলোচনা করেছেন অন্ধ হাফেজ সাহেব,
আমরা দুইজন একসাথে খানা খাইতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিবাহ করেছি বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না, আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন জানি না। ও হুজুর, আয়নার সামনে দাঁড়ায়া আমার চেহারাটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। তারপরে আল্লাহ তাআলার উপরে আমার কোনো রাগ ক্ষোভ নাই, আমার মনে দুঃখ কষ্ট নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরা দেবেন, ওই দিন সর্বপ্রথম চোখের আলো ফিরে পাইয়া আমি যেন আমার আল্লাহকে দু চোখ ভরে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বাজান? চোখ আছে বলে বুঝতে পারতেছেন না চোখের দামটা কত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দরভাবে নিপুণভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য বাজান গো আমার সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। সুখে থাকুন, দুঃখে থাকুন, খেয়ে থাকুন আর না খেয়ে থাকুন, হাসপাতালে থাকেন আর বাড়িতে থাকেন, মাঠে থাকেন আর ঘাটে থাকেন, যেখানেই থাকেন না কেন সব সময় প্রশংসা হবে একমাত্র কার? আপনার তো ছোটখাটো একটা বাগমারা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য কত মানুষ দিন রাত পরিশ্রম করে। আপনি ভ্যানালা রিক্সাওয়ালা, আলহামদুলিল্লাহ। আপনার ঘুমানোর একটা খাট আছে, এমন মানুষ আছে যা বড় কাগজের তৈরি করা ঘর বাড়ি দিয়া ঘুমায়। কথা বলেন, তাহলে ওই মানুষের চাইতে কি আল্লাহ ভালো রাখেনি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? এত কিছু কে দিয়েছে? কে? এই যে কথা বলতেছি, এই যে আপনি কথার জবাব দিতেছেন, এই শক্তি কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কথা বলার শক্তিও দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আমরা অকৃতজ্ঞ। লাকাদ খলাকনাল ইনসানা। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার এত নিয়ামত খাই। এই যে নিঃশ্বাসটা নিতেছেন, এই অক্সিজেনের দাম কত? অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হবেন তখন টের পাইবেন। আমরা তো একটু গবেষণা করি না, একটু চিন্তা ভাবনা করি না যে আমাদের মনিব, আমাদের আল্লাহ আমারে কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়ে বানাইতে পারত, ফকির বানাইতে পারত। এই যে মাথাটা এত সুন্দর না করে ডবলাল মাথা বানাইতে পারত, পারতো না? দেখেন না রাস্তাঘাটে কত প্রতিবন্ধী অসহায়, ওই কাতারে কি আল্লাহ আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? তো তাহলে যে আল্লাহ ওই জায়গায় না ফেলে আমাকে এই জায়গায় রেখেছে, তাহলে কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? এজন্য সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সব সময় জবান দিয়ে প্রশংসা হবে কার? জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হবে? ইনশাআল্লাহ। কোন জায়গায় কি বলা লাগবে অনেকে বোঝেন। এক মুরব্বী পেশাব করে আর দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচাই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না? এরকম অনেক মানুষ আছে, দোয়া দুই চারটা জানে। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিভাবে বলা লাগবে, আমাদের অনেকেরই মাথা কাজ করে না। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, সুখে থাকি দুঃখে থাকি সবসময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। অনেক মানুষকে যদি বলা হয়, ভাই কেমন আছেন, বলে ভাই গরিবের থাকা না থাকা আমার মতো হতভাগা ভাই এই গ্রামের এ দুঃখীর খবর নেই কে, আমি তো গরিব মানুষ ভাই, আছি কোনো মতো। মানে সে আলহামদুলিল্লাহ বলে একেবারে রাজশাহী চাঁপাই ঘুরে আসার পরে। আপনি আগে প্রথমে বলবেন আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনার জবান দিয়ে প্রথম বের হবে আলহামদুলিল্লাহ। আর আপনি এত পেঁয়াজ গোছের কথা, এত সমস্যা আমারে বললে লাভ আছে? কার কাছে বলতে হয়?
জোরে বলেন কার কাছে? আপনার জীবনের সব সমস্যার কথা মালিককে বলবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন। তাহলে প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমকে স্মরণীয় করে দিয়েছেন কে? তাহলে আমরা যদি প্রশংসা করি আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করিয়ে দিবেন কে? তাহলে সব সময় জবানে প্রশংসা চালু থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, চিল্লা বলুন আমিন। এরপরে আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন? আদর মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে, ভালোবাসা নিয়া। আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা ডাক দে, বল্টু এ শোন, ছেলের নাম রাখছে বল্টু। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন যে কোনো কমিটি ঘোষণা করছে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুরা জীবনে কিছু হতে পারে? তাহলে এগুলো আজে বাজে নাম রাখা যাবে না, ইসলামিক নাম রাখতে হবে। আর আপনি সন্তানের রাখেন, নাম রাখেন বল্টু, বুলেট, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, হাসি খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, কথা কর না কেন, বিউটি, শয়তান করে ডিউটি। হাই রে নামের স্টাইল রে ভাই। বেলি, চেলি, শিলি, জনি, সনি আছে না? না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ইসলামিক নাম, সুন্দর অর্থ দেখে সন্তানদের নাম রাখবেন। এগুলো আজে বাজে নাম রাখবেন না, ওইদিকে আমি যাব না। সন্তান আপনার কাছে হক পায় 12টি, অধিকাংশ বাবা তো জানেন না, রাগ করেন। আপনার সন্তান আপনার কাছে 12টি হক পাবে। প্রথম হক কি বলেন? রাগ করতেছেন না? প্রথম হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি একটা তুইলা ফেসবুকে ছবি পোস্ট করতে হয়। অনেক কষ্টের পরে বাবা হইলাম কে? তাহলে কবুল হজের সব নাকি? সন্তান দুনিয়াতে আসতে দেরি, কিন্তু সন্তানের ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। কথা কন নাকি আপনারা? সন্তানের ছবি তুলে ফেসবুকে দেখে বাবা হইলাম, চাচা থাকলে কই চাচা হইলাম, মামা থাকলে কই মামা হইলাম, খালা ফুবু যদি থাকে এরাও ছবি পোস্ট করে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। আচ্ছা, ও কষ্ট কি করছে বলেন তো? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, জন্ম দিয়েছে, ওই মহিলাটা কোনো মতে ওই বেডে শুইয়া ওই অবস্থা বাচ্চা কোলে নিয়ে কোনো মতে খালি পরিষ্কার করছে, বুঝেননি? ওই অবস্থায় খালি ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো আমাদের সমাজের চলতেছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। মুসলমান সেলফি তোলার ঠেলায় 3 দিন পরেও আজানের কথা মনে হয়। এই কথা বলেন। 2 নাম্বার তাহনিক করা, বুঝলেন না? আলেমদের কাছে নিয়ে যাবেন, একটু মিষ্টি দ্রব্য কোনো কিছু চিবাইয়া, খেজুর হোক অন্য যে কোনো জিনিস হোক, বাচ্চার তালুর ভিতরে, জিহ্বার ভিতরে লাগায় দিবে। এগুলো করার হুঁশ আছে? 3 নাম্বার, সুন্দর একটা নাম রাখতে হবে। বল্টু চেংটু লয়, কথা কন না কেন? আচ্ছা, এইগুলো নাম যে রাখেন আপনারা, বল্টু, চেংটু, ঝন্টু, মুন্টু, এগুলো কি? একটু ভালো নাম খুঁজে পান না? সন্তানের নাম শুনলে যেন কলিজাটা ভরে যায়। আদর করে ডাকবেন, দরদ করে ডাকবেন। আর কি সব নাম রাখে, বনি, অমি, অপু, কি নামের স্টাইল! 2 অক্ষরে নাম খোঁজে, বালা, বুলু, আছে না? রাগ করেন নাকি আপনারা? কি নামের স্টাইল! শোনেন, 4 নাম্বার কি দায়িত্ব? সন্তান যখন বড় হবে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে। দিন শিখাবেন কেমনে? বাচ্চা কথাই বলতে শিখিনি, বলে বাবা বলো টাটা টাটা। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলে ঠিক কি না?
কথাই বলতে পারেনি সন্তান। বলতেছে বলো বাবা, এ বি সি, সি তে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে মেও মেও মেও। সন্তান কথা বলতে পারে, একটু জবান দিয়ে বলান না, বলো বাবা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এ বি না, সন্তানকে শিখান আলিফ বা তা, প্রথমে শিখান। আল্লাহ চাইলে তো আপনার ছেলেটারে বোবাও বানাইতে পারত। ও যে কথা বলে, আল্লাহর নাম নিয়ে ওর জবানের কথাটা শুরু হোক, কথা বলেন কথা বলেন। আর অভিভাবক হয়েছে সন্তান বাবাকে বিদায় দিতেছে, বলো আব্বুকে একটু টাটা দাও। কেন? সন্তানকে শিখান, বলো তোমার আব্বুকে ফি আমানিল্লাহ। আপনি কি শিখাচ্ছেন? সন্তানের সামনে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে, এই রনি এদিকে আসো, রনি এদিকে আসো। এক বিয়ের অনুষ্ঠানে গেছে মা, সন্তান আর সবাই। ওই ছেলেটা ওই প্রকাশ্যে সবার সামনে বলতেছে, রনি কই পাপা, রনি কই। এই বাচ্চা রনি কই কারে ডাকে? পরে দেখতেছে বাপক ডাকতেছে। মানে ভদ্রতা তো ঘর থেকে শিখবে, কথা বলে না কেন? এই জন্য একটু পরিবর্তন হয়ে যায়। আলোচনা শুনে খারাপ লাগতেছে, লাগলে আমার করা কিচ্ছু না। ওইদিকে 12টা হক বলতে পারবো না, অনেক সময় লাগবে। ছেলে হোক আর মেয়ে হোক, বিছানা আলাদা আলাদা দিবেন। আর যদিও এক খাটে ঘুমায়, 2টা কম্বল 2টা খাতা, এক কম্বলের নিচে 2 বোন ঘুমাইতে পারবে না, এক কম্বলের নিচে 2 ভাই ঘুমাবেন, আলাদা আলাদা। কথা কয় না কেন? এগুলো মানি আমরা, একটু পরিবর্তন হয়ে যায়। সামনে অনেক কথা বলার ছিল, ওইদিকে আমি যাব না। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে চাকরি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমারে যে টাকা দেব এরকম টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সর বান্দা, কোনো মতেই যখন ছাড়ে না, ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলে ঠিক না? শুনুন না বাজান, সামনের দিকে যায়, ছেলেটা বড় নাসর বান্দা। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে টাকা নিতে পাঠাইছি, কেউ তো ফেরত আসে না। আমি যতটুকু জানি এই পথ পাড়ি দিতে গেলে অনেক কষ্টের পথ, তোমার মৃত্যু হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে নাসর বান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, ঠিকানাটা আমারে বলে দেন, সেভাবে হোক আমি গন্তব্য পর্যন্ত পৌঁছে যাব। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে পথ চলতে চলতে পুরোটা পথের ঠিকানা বলে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, বাবা বলেছেন বিশাল মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলাতে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে যায়, পিছন দিক তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না, ভয় পাবা না, সামনে রওনা করবা। যাওয়ার পরে দেখবা বিশাল একটা বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়া আশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। এইবার ছেলেটা আশ্রয় নিতে চাই, গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। লোকমানে হাকিমের ছেলে বলে, না বাবা বলে আছে আশ্রয় নিলে বিপদ হবে, বলে কোনো টেনশন নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন, নেওয়া মাত্রই বাজান গো আমার ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষমুক্ত করলেন, 2টা
একটা অস্ত্র দিয়া সাপটাকে আঘাত করে দুইটা টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিলেন, মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে সুন্দর করে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, নেকে বলে বাবারে সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান সেখান থেকে উঠে অজু বানাইয়া সুন্দর করে সালাত আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার নামাজ শেষে ডেকে বলে মুরব্বী, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তা দেখিয়ে দেবে। বলে বাবা আপত্তি করলে আমি তোমার সঙ্গে যাব না, আর যদি তুমি চাও আমিও তোমার সঙ্গে হতে চাই। বলে আপত্তি নাই, চলেন। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই তাকে আদর করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি বাগমারাতে এসে বলে আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসা দেবেন না? অবশ্যই বাবার কারণে সন্তানকে আদর মোহাব্বত করবেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সন্তান যদি আসে, এসে যদি বলে আমি আজারি সাহেবের ছেলে, আপনারা ভালোবাসা দেবেন কিনা বলেন? অবশ্যই ভালোবাসবেন। মামুনুল হকের সন্তান আসলে ভালোবাসা দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশ বরণ্য অনেক আলেম ওলামা আছে, তাদেরকে আপনারা মোহাব্বত করেন, বাবার কারণে ছেলেটাকে ভালোবাসা দেন। কথা বলেন, রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবাই আদর আপ্যায়ন করতে লাগলেন, কেউ খাইতে দেয়, কেউ ঘুমাইতে জায়গা দেয়। এইবার ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে ছিল। বাবা বলেছে খবরদার ওই এলাকায় যে মেয়েটাকে দেখবি না, মেয়েটাকে বিবাহ করলে তোমারও কিন্তু বিপদ হতে পারে। এইবার সবাই মিলে বলতেছে ও লোকমানে হাকিমের সন্তান, বিয়ে করো আর না করো, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, আমরা তোমাকে পাত্রী দেখাবো, তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। সবাই যখন অনুরোধ করে, লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলো পাত্রী দেখলে কি এমন সমস্যা, না আমি পাত্রীটা দেখব। সবার অনুরোধে যখন পাত্রী দেখার ব্যবস্থা হয়ে গেল, এইবার লোকমানে হাকিমের সন্তান যখন পাত্রীর চেহারার দিকে তাকাইছে, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো টানা টানা হরিণীর মতো কালো, কমলার মতো কি সুন্দর গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবলো বিয়ে যদি করা লাগে এই মেয়েটাকে করব। সমস্ত মানুষ বলতেছে বাবা শোনো, বিয়ে করতে তুমি রাজি আছো, ঠিক আছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি আছে? রাগ করেন নাকি আপনারা? অনেকে পাত্রী দেখতে যায়, যুবক যারা আছো বিয়ে করতে পাত্রী দেখতে গেলে খবরদার বন্ধু বান্ধব দোস্ত দুলা ভাই এদেরকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না, জায়েজ নাই। পাত্রী দেখতে গেলে তুমি তোমার মার বোনকে সঙ্গে নিবা, খবরদার খালা ভাবি কেউ সঙ্গে নিবা না। কারণ খালা যদি যায়, মেয়ের চেহারা যতই ভালো হোক তখন বলবে না আমার বাড়িতে যে লাভলি আছে লাভলি ভালো। কথা বোঝেন না? খালার বাড়িতে কি আছে? লাভলি, মানে খালার মেয়ে দেখতে যতই সুন্দর হোক, খালা চাইবে যে না আমার ভাগ্নে আমার মেয়েটারই বিবাহ করুক। কথাকে বোঝেন? আর ভাবিরে নিয়ে যাওয়া যাবে না, ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ যেন ওই বাড়িতে বউ হয়ে না যায়, তাতে ভাবির ভাবটা কমে যাবে, ভাবির কদর থাকবে না। এজন্য ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। এই জন্যই 2 জন মহিলাকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া লাগবে মা আর মায়ের পেটের বোন। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়, আর মা চাইবে আমার ছেলের যেন চাঁদের চাইতেও সুন্দরী একটা বউ হয়। কথা বলেন ঠিক কিনা? মা কখনো সন্তানের জন্য খারাপ বউ চয়েস করবে না, বোনও করবে না, অতএব সাবধানে। আর তোমরা পাত্রী দেখতে যা বন্ধু বান্ধব নিয়ে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। তো বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা, পাত্রী দেখতে গেলে আশেপাশে বলেন না মেয়ের কি সমস্যা, তখন বলি এই মেয়ে ও মুখের মেয়ে, কয়েকদিন আগে তো 7 দিন কক্সবাজারে থাকে আসলো একটা ছেলের সাথে। কথা হয় না কে? আছে না গোপন তত্ত্ব, কিন্তু ফাঁস হয়ে যায় এলাকায় গেলি। শোনেন আমার ভাইয়েরা, এইবার দিকে বলে বাবা এর আগে 1 বার নয় 2 বার নয় 10টা ছেলের সাথে মেয়েটার বিবাহ হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার।
লোকমান হাকিমের সন্তান অবাক হয়ে গেল, মুরব্বির দিকে তাকায় আর মনে মনে ভাবে যে সুন্দরী মেয়ে দেখলাম, বিবাহ যদি করা লাগে এই মেয়েটাকে করব, কিন্তু এই মেয়ের যে জটিল একটা সমস্যা, ঘটনাটা কি সামনের দিকে নিয়ে যাব। আপনারা কি একটু শুনতে চাচ্ছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা শুনে নাও, জেনে নাও, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এই সমাজে অসংখ্য শিরিক আছে বাজান, কয়টা কথা তুলে ধরবো। আমি যদি 120 প্রকার পর্যন্ত বলতে চাই, 3-4 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। এত সময় আপনার হাতেও নাই, আমার হাতে নাই। এই সমাজে অসংখ্য মানুষ আমরা শিরিকের সাথে লিপ্ত। কথা বলে না কেন? শিরিক আমাদের সমাজে আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কোনো কিছু যদি চাইতে হয় মাজারে নয়, চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে? কোন খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কাদু বাবা, লালু বাবা, কালু বাবা, এরা কখনো আপনার কল্যাণ করতে পারবে না। এরা আপনাকে কিছু দিতে পারবে না। আপনি কার কাছে ছেলে চান? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা হাতে ধরায় দিল? এক দেখলাম এক মাজারে ডাব গাছে অনেকগুলো ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি কেন কয়, হুজুর, যে মহিলারা মান্নত করে গেছে ইট ঝুলায়, ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটটাও ভারী হয়। আমি তখন বললাম, যে নারীদের বিয়ে হয়নি ওরা যদি 2-1টা ইট ঝুলে দেয়, ওদের পেট ভারী হবে। আমার নিজের চোখে দেখা বাগেরহাটে ওই গম্বুজগুলোতে সরিষার তেল মাইখা, ওই তেল আবার নিজের তল পেটে মাইখে বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? আছে না? না আছে না? আপনি কেন চাচ্ছেন সন্তান মাজারে? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়স পর্যন্ত বাবা না বানায় রাখছে। 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, এরপরে আল্লাহ তাআলাকে একটা সন্তান দিয়েছে। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যদি 86 বছর বয়সে বাপ বানাইতে পারে, তাহলে আপনাকে আমাকে সন্তান দিতে পারেন তিনি কে? এই জন্য কোনো মাজারে 52টা, মাজারে 56টা ছাগল মান্নত করে লাভ নাই। আল্লাহর কাছে চাইতে হবে। মাথা নত করে পীর সাহেবের কাছে চা লাভ নাই। এই মাথা পীরের কাছে নত হবে না, মাজারে নত হবে না, নেতার কাছে নত হবে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আল্লাহর কাছে চাইবেন। তাহাজ্জুদে যাই নামাজে আল্লাহর কাছে চান। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখন তুমি নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজারে যাওয়া যাবে না, গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। আজকে মানুষ কি পাগল পারা হয়ে গেছে, মাজারগুলোতে গাজার আসর বসে গেছে, আছে না? গাজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, বাইরে রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া যে কায়দা উঠতেছে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে চেহারা খুঁজে পাওয়া যায় না। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালার এই জমিনে দাওয়াতি কাজ করেছেন, যাদের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম বুঝেছি। কথা বলেন ঠিক না? কিন্তু এখন বের হয়েছে সব ভণ্ড, চারিদিকে লঙ্কা কাণ্ড বের হয়েছে ভণ্ড। কি কি ভণ্ড আছে না? ডুকি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রী হয়ে জিকির করে, গান গান, দেখেননি? কথা কন না কেমন? মহিলা মানুষ পীরের কাছে যায়, মহিলা মানুষ। আচ্ছা বলেন তো, মহিলা পীরের কাছে কেন যাবে? আপনি
যারা পুরুষ আছেন এই জায়গায় আপনাদেরকে বলতেছে, আপনার বউ পীর সাহেবের কাছে কেন যাবে? আপনি কি দুর্বল? আপনার বউকে আপনি বলবেন, এই শোন, আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, হাজেরা, এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো নারী জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আপনার বউ মাজারে বেঁধে দেন, আর আপনার বউ মাজারে যায় পীর সাহেব পায়া, বুঝেন না, বয়স পীর হয়ে গেছে, বয়স্ক পীর, তারপরে মহিলা মুরিদ দেখলে বলে মা আয়। মহিলা চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি আমার 2 হাত দিয়ে ডাকতেছে, যদি আমি না যাই জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, পীরের বুকের ভিতরে যে এত শান্তি, এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। কথা বলে দেখে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, মাজার মুখী না মসজিদ মুখী হন। এই কথা কর, মসজিদ মাদ্রাসায় টাকা চাইলে টাকা বের হয় না, আর মাজার দেয় কে কর করা 500 টাকা 1000 টাকা বের করে দেয়। কি করবেন ওই টাকা দিয়া? মাজারে ওই টাকা দিয়ে কোনো লাভ আছে? এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, গরু মেহমানদারি করায় দেন, আর গরু নিয়ে মাজারে যায়। এলাকায় মাদ্রাসা আছে, দেন না, একটা ছাগল মাদ্রাসায় দেন, বাচ্চারা খাবে রান্না করে, আল্লাহ খুশি হন। আর উনি ছাগল গরু নিয়ে পীর সাহেবের দরবারে যায়, মাইক বাজায়, গান করছে, রং তামাশা করতেছে, আসে না নাই? আমাদের সম্পর্ক যেন মসজিদের সাথে হয়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, আসে না নাই? আসে না নাই? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, ওই যে বাংলাদেশের একটা অ্যাড হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাপ্পন্ত জীবনে অসুখী, ব্যবসা প্রতিষ্ঠানে লস করতেছেন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, একটা আংটিতে সব সমস্যার সমাধান। একটা আংটি ব্যবহার করে যদি এত সমস্যার সমাধান মিটে যায়, তাহলে ওই ব্যক্তির তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করা যাবে না, মিছেই চোখ বন্ধ করে, আমার এলাকায় এক আছে, শনিবার আর মঙ্গলবারে বুঝ বসে। আপনাদের এলাকায় আছে কবিরাজ, কবিরাজ চেনেন না? চোখ বন্ধ করে তোমার স্বামীর সাথে মিলতেছে না, ঝামেলা আছে। কি হয়েছে? তোমার স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ পোতা আছে, এগুলো ভুল ভাল বলে দিছে। মেয়ে বাড়িতে এমন কাজে ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। ছেলেটা বলতেছে, বউ কিচ্ছু বলবো না, খালি একবার কবিরাজের ঠিকানা দে, জীবনের কোনোদিন ঝগড়া লাগবো না। কথা কয় না? এইবার কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছেন। কবিরাজের কাছে যা বলে আমার ভাগ্য গণনা করে। কবিরাজ হাত গুনতেছে, এরকম দেখতেছে, 2 মিনিট পরে হাত দিয়ে মারছে একটা থাপ্পড়। কবিরাজ করতে বলতেছে, বাবা আমারে চর মারলে? কল বলছে, এই বেটা, মানুষের ভাগ্য গণনা করে কার ভাগ্যে কি আছে, কোথায় তাবিজ পোতা আছে সেগুলো বলতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা চর অপেক্ষা করতেছে সেটা বলতে পারো না? কথা কন নাকি আপনার? এই জন্য এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। আর এই যে বইয়ের সাথে যে ঝগড়ার কথা বলতেছি, খবরদার 2টা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই প্রচন্ড শীতে যদি বইয়ের সাথে ঝগড়া করেন, আর রাতের বেলায় কম্বলের ভিতরে যদি না নেয়, ল্যাপের ভিতরে না নেয়, জীবনের 12টা বেজে যাবে। অতএব সাবধান, এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। ভাইয়েরা আমার, চলেন না সামনের দিকে যায়। এরপরে শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন? ধনী নাকি সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ফকিরি হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে ভালো, ওনারে বাঁধেন, 3 দিন হাতটা খুলে রাখেন, হাত চুলকে চামড়া ছিলে রক্ত বের হবে, কিন্তু টাকা আসবে না। এরপরে অনেক ধারণা আছে বাজান, সমাজে অনেক প্রচলিত কথা আছে, যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল।
আর যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ তারপরে যদি দুই একটা দেয়। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তুমি সিনপত্রই দেয়নি, কথা কন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাঁচান, এগুলো ধারণা করা কি শিরিক। এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এই যে তকদিরের ভালো মন্দ অনেক কিছু আমরা ভাবি, বলেন তো তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক শিরিক আছে বাজান। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী গো, ঘটনাটা বুঝতে পারলাম না, খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। এটা হলো বাদশার ওয়ার্ডার। যদি কেউ দিতে রাজি না হয়, জালেম বাদশার নিয়ম হলো এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায়া দেবে। আমাদের সমাজেও দেখেন বাজান, ভাস্কর্য বানায় রাস্তার মোড়ে মোড়ে, দেখেননি? 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানিয়েছিল, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে মানুষ তছনছ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাদেরকে বলতে চাই, আপনি যে ভাস্কর্যের নামে যে বিলাসিতা করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন নাকি আপনারা? যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়া খায়, যেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, কত বেকার যুবক আছে রাস্তাঘাটে কর্মের জন্য ঘোরাঘুরি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা জনগণে নষ্ট করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, অভাবগ্রস্ত মানুষদের দারিদ্রতা মোচন করে দিতেন, তাহলে আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কোন মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলে ঠিক কিনা? কোটি কোটি টাকা ক্ষতি করে গেছে এই দেশের, কোটি কোটি টাকা। আমরা বারবার বললাম, বেটা পদত্যাগ করেন, রাগ করেন না, পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কিনা? ক্ষমতার সিয়ার টুয়ে পালিয়ে গেছে, কথা কন না কেন? কার খেলা? আমাদের কথা শুনলেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো, যাওয়ার আগে বলে গেছেন, কথা কন নাকি আপনারা? এই রাগ করেন ভাই? যাওয়ার আগে উনি আমাদেরকে বলছিল যে আমি ভারত যাচ্ছি, তা আপনি ভারত থেকে বাংলাদেশে আসবেন, এত বলা লাগবে কেন? কোনো নাটক করার দরকার নেই, যে দিক দিয়ে মন চায় আসেন, বাপের বেটি হয়ে থাকলে আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের মায়া দয়া নাই? কতদিন পাগলিটা ঘর ছাড়া, মায়া লাগে তো, আপনি আসেন। বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর।
দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। কথা বলেন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাঁড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, অভিমান করে রাগ করে বাপের বাড়ি চলে যায়। 18 কোটি মানুষকে ফেলায়া দেশ ফেলায় পালিয়ে গেছে। রাগ দেখেন, রাগ দেখেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। এজন্য বাজান, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। নারী যদি আবারও ক্ষমতা আছে, 16 বছরে ঘর জামাইছিলেন, সামনে তো রেডি থাকেন। এজন্য একটু একটু চিন্তা ভাবনা করে সামনে পা ফেলা লাগবে। রাগ করেন আমার ভাইয়ারা। এই জন্য এগুলো ধারণা করা শিখ। যে কথা বলতে চাচ্ছিলাম বাজা, এইবার জালেম বাদশার লোকেরা পাহারা দেয় মূর্তি, ওই দিক দিয়ে ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে কিছু দিয়ে যাও, বলেন আমি দিতে পারবো না, দেওয়ার মতো কিছুই নাই। এইবার ডেকে বলে ভাই সত্যি যদি দেওয়ার মতো কোনো কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মারলেন, নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া জায়েজ না, এটা হলো শিরিক। তখন ডেকে বলে শোনো, বাদশার নিয়ম না যে হয় প্রতিমার নামে কিছু দিতে হবে, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে ভাই খামাকা ঝামেলা করব না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে একটা অফার দিয়েছিলাম মাছি মারার জন্য, তোমাকে ওই একই সুযোগ দিলাম। ওই যে প্রতিমার নাকে ঢোকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না, মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি মুসলমান, স্লোগান দিতে দেন ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। আমাদের উৎসবে সবাই আসতে পারে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে। কথা কর নাকি আপনারা? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন এরকম স্লোগান? পুকুর যার মাছ সবার, ক্ষেত যার ফসল সবার, শুনছেন? গাছ যার ফল সবার, শুনছেন? বউ যার হক সবার, শুনছেন এরকম স্লোগান? তার মানে কি বুঝলেন? পুকুর যার মাছও তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। এই কথা বলেন, আমার ধর্মের উৎসব আমার। মুসলমানের রাগ করেন, এই পিছনে এত কথা কেউ হয়? এভাবে হাতি যায় সে বাস করো, এদিক এদিক শোনেন, এদিক শোনেন। রাগ করেন নাকি আপনারা?